ভোটের বাংলায় ফের বাংলা সফরে মোদি। দুদিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। মালদা সিঙ্গুরে জোড়া জনসভা প্রধানমন্ত্রীর। মোট 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। আজ দুপুরে মালদা টাউন স্টেশনে মোদি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ভোটমুখী বাংলায় প্রধানমন্ত্রীর বারবার বাংলাতে আসা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একে বিধানসভা নির্বাচন সামনে, তার মধ্যে এসআইআর আবহ চলছে। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে বঙ্গ সফর। রাজনৈতিক মহলের নজর কিন্তু সেই দিকে থাকবেই। আজকে সকাল থেকেই মালদার পাশে যে বাইপাস সংলগ্ন মাঠে, যেখানে আজকে দুপুর 2:30টার সময় তার জনসভা করার কথা রয়েছে, সেই সভাতে কিন্তু মানুষজন ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। এখনো পর্যন্ত যা কথা রয়েছে, শুরুতে তিনি আজকে মালদা টাউন স্টেশন থেকে যেমন বন্দে ভারতের উদ্বোধন করবেন, তারপরেই কিন্তু সেখান থেকে তার একটি সরকারি সভাতে যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সরকারি সভা থেকে তিনি চলে আসবেন বাইপাস সংলগ্ন এই জনসভার ময়দানে। আমি একবার আমার ক্যামেরা পার্সন খোকন দাসকে একবার একটু বলবো পেছনের দেখাতে কত বড় মঞ্চ এখানে করা হয়েছে। এই গোটা অংশে আজকে যারা মানুষরা আসবেন তারা বসবেন, পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা থাকছে। যেমন একদিকে বসার অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যারা দূরে বসবেন তাদের জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। প্রত্যেকেই আজকে প্রধানমন্ত্রী তাদের জন্য কি বার্তা দেন, ভোটমুখী বাংলায় তাদের রাজনৈতিক কি কর্মসূচির বার্তা দেন, সেই দিকে যেমন প্রত্যেকের নজর থাকবে। অবশ্যই আরও একটি বিষয় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, তা হলো এই মালদা জেলার ক্ষেত্রে সব থেকে বড় ইস্যু এই মুহূর্তে কিন্তু এসআইআর আবহে অনুপ্রবেশ। তাই অনুপ্রবেশ রোখা বা এই জাতীয় কোনো বার্তা আজকে প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা যায় কিনা, সেই দিকেও কিন্তু রাজনৈতিক মহলে নজর থাকছে। যে জায়গায় সভাটা হচ্ছে, এখান থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার। একেবারে সীমানাবর্তী একটি জেলা, সেখানে এইরকম একটি জায়গায় আজকে জনসভা। সেখান থেকে অনুপ্রবেশ সংক্রান্ত যে বিষয় নিয়ে বারংবার আমরা দেখেছি তৃণমূল সরকারকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজকে এখানে মালদায় দাঁড়িয়ে ঠিক কি বার্তা দেন, সেই দিকেই কিন্তু আজকে রাজনৈতিক মহলের নজর থাকছে। সকাল থেকে আমরা দেখেছিলাম সভার আগেই তৃণমূলকে নিশানা মোদীর। টার্গেট 26-এর আজ বঙ্গে প্রধানমন্ত্রী। মালদায় বিজেপির সমাবেশে নরেন্দ্র মোদী। আগের দিনই মোদীর পোস্টে রাজনীতি উত্তাপ, তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সান্নিক, তুমি যেমনটা বলছিলে যে বাংলায় আসার আগেই আবারও এক্স হ্যান্ডেলে তৃণমূলকে তোপ দেখেছেন মোদী। একেবারে তিনি যে পোস্ট করেছেন, তিনি একেবারে পরিষ্কারভাবেই তিনি কিন্তু একটি সরকারি প্রোগ্রামের জন্য যেমন পোস্ট করেছেন, পাশাপাশি বিজেপির সমাবেশের কথা বলেও তিনি একটি পোস্ট করেছেন। সেখানে এখানকার মালদা এবং পার্শ্ববর্তী মানুষের সঙ্গে তার যে আজকে জনসংযোগ হবে, সেই বিষয়টাও যেমন তিনি বলেছেন। তারপরেই তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত বলে তিনি দাবি করেছেন, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই আজকে এই মঞ্চ থেকে তিনি যে সুর চড়াতে চলেছেন, সেই বিষয়টাই কিন্তু একেবারে স্পষ্ট। সেক্ষেত্রে আমরা দেখেছি এসআইআর আবহের মধ্যে বারংবার তৃণমূল এই সীমান্তবর্তী এলাকাতে যারা থাকেন তাদের ওপর এই এসআইআর কে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের হয়রানির কথা বারংবার তৃণমূল তুলে ধরেছে। সেই জায়গায় আজকে নরেন্দ্র মোদী তার পাল্টা কি বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে রাজ্য সরকারকে বেঁধেন কিনা, সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর থাকছে। তবে অবশ্যই ইতিমধ্যেই যেহেতু প্রধানমন্ত্রীর সভা, হাঁটোসাঁটো নিরাপত্তায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। গতকাল থেকে আমরা জানি মালদা শহর কার্যত নিষিদ্ধ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আর আজকে দুপুর 2:30টাতে এই সভা যখন প্রধানমন্ত্রীর চপার এসে ল্যান্ড করবে, পাশে একটি হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে, সেখানেই প্রধানমন্ত্রীর চপার ল্যান্ড করবে। সেখান থেকে তিনি যখন এখানে ঢুকবেন, সেই সময় কিন্তু এই গোটা জনসভা গ্রাউন্ডে যারা বিজেপি কর্মী সমর্থক থাকবেন তাদের সঙ্গে তিনি আজকে জনসংযোগের সুযোগ পাচ্ছেন। সেই বিষয়টাই আজকে এক্স হ্যান্ডেল থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্ট করলেন। বেশ, ধন্যবাদ সান্নিক। আজ মালদায় প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদীর।